গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিছু ব্যাপার আমাদের মাথায় রাখতে হয়। যেমন রান্নার পরে মাংসের লুক বা কালারটা কেমন হয়েছে, মাংসটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা, সফট হয়েছে কিনা, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাংসের টেস্টটা কেমন হয়েছে। আর এই সব বিষয়গুলো ঠিক থাকলে বুঝতে হবে আপনার রান্নাটা পারফেক্ট হয়েছে। আর পারফেক্ট গরুর মাংস রান্না করার জন্য সবার আগে দরকার একটা প্রপার মশলার কম্বিনেশন। আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো কিভাবে মশলার কম্বিনেশনটা ঠিক রেখে টেস্টি আর পারফেক্ট ভাবে গরুর মাংসটা সহজেই রান্না করতে হয়। সবার প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এ রান্নাটা করতে, কারণ সরিষার তেল দিয়ে এ রান্নাটা করলে গরুর মাংসটা খেতে খুব টেস্টি হয়। তবে আপনারা সয়াবিন তেল দিয়েও এ রান্নাটা করতে পারবেন। তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে আমি দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 স্টিক দারচিনি। এখানে 4-5টা এলাচ নিয়েছি, আমি একটু থেতো করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টা লং। গোটা গরম মসলাগুলোকে সরিষার তেলে সামান্য একটু ভেজে নেব। দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে তাই আমি সামান্য একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা। এখানে আমি সবগুলো বাটা মশলা অ্যাড করতে থাকবো আর সামান্য একটু করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচ বাটা। আপনারা মরিচ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের থেকে সামান্য একটু কম লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তবে 1 কেজি মাংসের জন্য 1 চা চামচের থেকে সামান্য একটু কম লবণ কিন্তু একদম পারফেক্ট। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। সামান্য একটু গরম পানি দিয়ে এই মশলাটাকে আমি 8-10 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো যত পারফেক্ট হবে রান্নাটা তত মজা হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে আমি হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি আর মাংসটা বড় বড় টুকরো করে নিয়েছি। এখন মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে এগুলোকে আমি 10-15 মিনিটের জন্য রান্না করে নেব। আর এই পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়াম টু হাই এর মাঝামাঝি। মাংসটাকে কিন্তু ঢাকনা খুলে কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে পাতিলের তলায় লেগে মাংসটা পুড়ে যেতে পারে। কয়েকবার ঢাকনা খুলে আমি মাংসটাকে নেড়েচেড়ে দিব। আর এই মাঝে সামান্য একটু পানি বের হতে শুরু হয়েছে। আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর দেখবেন মাংসটা একদম পানি ছেড়ে দিয়েছে। আপনাদের মাংসে যদি পানি না ছাড়ে তাহলে সামান্য একটু গরম পানি অ্যাড করবেন। এইবার আমি এই মাংসটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা যে পানি ছেড়েছে তা পুরোপুরি শুকিয়ে আসে এবং তেলটা উপরে উঠে আসে। তেলটা যখন উপরে উঠে আসবে তখন বুঝতে হবে কষানোটা একদম পারফেক্ট হয়েছে। আর এই কষানোর মাধ্যমে মাংসটা কিন্তু প্রায় 50% পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এখানে প্রায় 1.5 কাপের মতন ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার আপনারা সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর কোনোভাবে কিন্তু ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। ঠান্ডা পানি অ্যাড করলে কিন্তু পাতিলের তাপমাত্রাটা হঠাৎ করেই কমে যাবে। আর রান্নার সময় হঠাৎ তাপমাত্রার এই পরিবর্তনের কারণে মাংসটা কিন্তু শক্ত হয়ে যাবে। যার ফলে মাংসটা প্রপারলি সিদ্ধ করতে নরমাল সময়ের চেয়ে অনেক সময় বেশি লাগবে। তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই গরম পানিটা ইউজ করার জন্য। এখন আমি 4-5টা কাঁচামরিচ এভাবে একটু আগা ভেঙে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে মাংসের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর করে অ্যাড হবে। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এইবার ঢাকনা দিয়ে মাংসটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখুন কি সুন্দর কালার হয়েছে। মাংসটাও এরই মাঝে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কিছু গরম মসলা দিয়ে দিচ্ছি। প্রায় 1 চা চামচের মতো গরম মসলা দিয়ে দিলাম আর একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি।
এখন আমি ঢাকনা দিয়ে চুলার হিট একদম কমিয়ে প্রায় ৮ মিনিটের জন্য মাংসটাকে একটু দমে দিয়ে রাখবো। এই ৮ মিনিটে কিন্তু একবারও ঢাকনা তোলা যাবে না। এতে করে মাংসের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে। আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। এইভাবে আপনারা মাংস রান্না করে দেখবেন। খুবই মজা হয়। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।